শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়তেছ, তোমাদের ইংলিশ পাস্ট পেপারে তোমাদের একটি সিন পেসেজ আসবে তোমাদের টেক্সট বই থেকেই। সেই সিন পেসেজ থেকে তোমাদের 60টি এমসিকিউ থাকবে। 60টি এমসিকিউ 7 নাম্বার, 5টি শর্ট কোয়েশ্চেন থাকবে 10 নাম্বার। সুতরাং আজকে আমি তোমাদের টেক্সট বই থেকে হাইজিন পেসেজটি বাংলা অর্থ সহ পড়াবো এবং সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করাবো, যেগুলো বিগত বিভিন্ন জেএসসি পরীক্ষায় এসেছিল। তো চলো প্রথমে আমরা পেসেজটি বাংলা অর্থ সহ পড়ি। The word hygiene means the practice of keeping ourselves clean. The word hygiene means hygiene কথাটা অর্থ হচ্ছে স্বাস্থ্যবিধি। মানে the word hygiene means মানে স্বাস্থ্যবিধি শব্দটির অর্থ হচ্ছে the practice of keeping ourselves clean, মানে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা চর্চা। কিপিং আওয়ারসেলফ নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটা চর্চা। তাহলে হাইজিন অর্থ কি বললাম আমরা? স্বাস্থ্যবিধি। ইট অলসো মিনস টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেস ক্লিন, মানে এটার আরও অর্থ হচ্ছে আমাদের বাড়ি এবং আমাদের কাজের জায়গাগুলো পরিষ্কার রাখা। ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ, এটা আমাদের ভালো স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস, মানে হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস, মানে স্বাস্থ্যবিধিটাকে এটা এমন একটা ইম্পর্টেন্ট যেটাকে চিন্তা করা হয় গডলিনেস, মানে ওই তোমার কি বলবো, মানে ঐশ্বরিক এর উপরে আর কি, মানে সৃষ্টিকর্তার পরেই এটাকে, সৃষ্টিকর্তার প্রতি যে তোমার একটা ভালোবাসা, আন্তরিকতা, প্রেম, ওইটার পরে এটার সাথে এটাকে বিবেচনা করা হয়। হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস, মানে তোমার এই যে ঈশ্বর প্রেম, আল্লাহ প্রেম, স্রষ্টা প্রেম, ওইটার পরের ধাপটা হচ্ছে হাইজিন, স্বাস্থ্যবিধি। এতটাই গুরুত্বপূর্ণ এটা। ইট ইজ বিকজ উই ক্যান নট অ্যাচিভ এনিথিং, ইট ইজ মানে এটা গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ কারণ উই ক্যান নট অ্যাচিভ হলো অর্জন করা, আমরা অর্জন করতে পারি না এনিথিং, কোনো কিছু ফিজিক্যালি মানে শারীরিকভাবে, মেন্টালি মানসিকভাবে, অর স্পিরিচুয়ালি হচ্ছে তোমার আধ্যাত্মিকভাবে। তাহলে স্পিরিচুয়ালি ওয়ার্ডটার অর্থ হচ্ছে আধ্যাত্মিকভাবে। ইফ উই আর আনক্লিন ইন আওয়ার বডি, মাইন্ড অ্যান্ড সোল, মানে যদি আমরা আমাদের শরীর, মন এবং আত্মা অপরিষ্কার রাখি। মাইন্ড অ্যান্ড সোল হচ্ছে মন এবং আত্মা। তোমরা জানো যে মাইন্ড অর্থ মন, সোল অর্থ আত্মা, এটাকে মন এবং আত্মা। আমরা বলি না যে হার্ট অ্যান্ড সোল, মন প্রাণী, ওইটাই। নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন আইদার, মানে কেউই অপরিচ্ছন্ন ব্যক্তিকে পছন্দ করে না। সো উই মাস্ট ফলো দ্য রুল অফ হাইজিন, তাই আমরা আমার স্বাস্থ্যবিধির নিয়ম অনুসরণ করব। ফলো মানে অনুসরণ করা। ফার্স্ট, প্রথমত উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, প্রথমত আমরা আমাদের শরীরকে পরিষ্কার রাখবো। উই শুড হ্যাভ বাথ এভরিডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, শুড হলে উচিত, আমাদের উচিত প্রতিদিন গোসল করা, অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, এবং আমাদের প্রতিদিন চুল ধৌত করা, চুল পরিষ্কার করা। দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া, মানে এটা তোমার বডিকে কি রাখবে, মুক্ত রাখবে ডার্ট, ব্যাকটেরিয়া এবং ময়লা থেকে তোমার শরীরকে মুক্ত রাখবে। আচ্ছা, তারপর সেকেন্ডলি উই শুড ওয়াশ আওয়ার ক্লথস রেগুলারলি, ক্লথ মানে কাপড় চোপড়, আমরা প্রতিদিন নিয়মিত আমাদের কাপড় চোপড় ধৌত করব। ডার্টি ক্লথস গিভ অফ ব্যাড স্মেল, গিভ অফ এই ফ্রেজটার অর্থ হচ্ছে ছড়ানো। ডার্টি ক্লথস মানে ময়লা কাপড় চোপড়, ব্যাড স্মেল খারাপ গন্ধ ছড়ায়, দুর্গন্ধ ছড়ায় যেটা। অ্যান্ড ইনভাইট গার্মস, এবং কি করে, গার্মস মানে কি, জীবাণুকে কি করে সে ইনভাইট করে, আমন্ত্রণ করে, যে জীবাণুকে সে আহ্বান করে, রোগ জীবাণুকে সে কি করে টেনে আনে, ইনভাইট করে। উই শুড উইয়ার শক্স অ্যান্ড শুজ, উইয়ার হলো পরিধান করা, শক্স অ্যান্ড শুজ মানে মোজা এবং জুতা পরিধান করবো। হোয়েন উই গো আউট যখন আমরা বাইরে যাই, টু
প্রোটেক্ট মানে প্রতিরোধ করতে, আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড ঘার্মস, ডাস্ট অ্যান্ড ঘার্ম, ডাস্ট অ্যান্ড ঘার্ম, ধুলা এবং জীবাণু। ডাস্ট হচ্ছে ধুলা বালু, আর ঘার্ম হচ্ছে জীবাণু, প্রোটেক্ট হলো রক্ষা করা। আবার আমাদের পাগুলোকে এই যে ধুলা এবং জীবাণু থেকে রক্ষা করতে বাইরে যাওয়ার সময় জুতা এবং মোজা পরিধান করা উচিত। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর মিলস, মানে খাবারের পূর্বে আমাদের হাত ধোয়া উচিত, অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, এবং পায়খানার পর হাত ধোয়া উচিত। উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে, মানে দিনে 2 বার দাঁত ব্রাশ করা উচিত। আফটার ব্রেকফাস্ট, একটা হচ্ছে ব্রেকফাস্টের পর, নাস্তার পর, সকালে নাস্তার পর, অ্যান্ড সাপার, আর একটা হচ্ছে রাত্রের খাবারের পর। তাহলে এখানে টুথ ব্রাশটা কি বলছে, আফটার ব্রেকফাস্ট, নট বিফোর ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্টের পরে, আর এটা হচ্ছে সাপার, রাত্রে খাবারের পরে। উই মাস্ট অলসো কাট আওয়ার নেলস রেগুলারলি, আমরা অবশ্যই আমাদের নিয়মিত নখ কাটবো। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি পিওর, আমাদের খাবার পানিটা অবশ্যই পিওর হতে হবে, বিশুদ্ধ হতে হবে। উই ক্যান গেট পিওর ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং, এবং আমরা ওই যে বিশুদ্ধ পানিটা কীভাবে পেতে পারি, বয়েলিং সিদ্ধ করে, অ্যান্ড ফিল্টারিং, ফিল্টারিং মানে চাকার সাহায্যে, চাকনি যেটা। ফাইনালি, পরিশেষে উই শুড কিপ আওয়ার সারাউন্ডিং অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, আমাদের চারপাশ এবং পরিবেশ পরিষ্কার রাখবো। ইফ উই ডু অ্যান্ড ফলো অল দ্য অ্যাবাভ থিংস প্রপারলি, যদি আমরা উপরের সবগুলা বিষয় অনুসরণ করি নিয়মিতভাবে, সঠিকভাবে, উই উইল বি অ্যাবেল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, আমরা একটি স্বাস্থ্যসম্মত এবং সুখী জীবনযাপন করতে পারবো। এই ছিল হাইজিন প্যাসেজটা। এখন আমি তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করাবো। তোমরা জানো যে আগে জিএসসি পরীক্ষা চালু ছিল, 2013 সালে শুরু হয়েছিল, এবং 2019 সালে জিএসসি পরীক্ষা সর্বশেষ হয়। ওই জিএসসি পরীক্ষাগুলোতে বিভিন্ন বোর্ডে যে এমসিকিউগুলো এসেছিল হাইজিন প্যাসেজ থেকে, সেইগুলো তোমাদেরকে আমি এখন সলভ করাবো। দেখো এখানে লিখে রাখছি আমি হাইজিন প্যাসেজ থেকে এমসিকিউ, বিভিন্ন বোর্ড প্রশ্ন সমাধান। প্রথম যে এমসিকিউটা, স্পিরিচুয়ালি মান হচ্ছে আধ্যাত্মিকতা, আমরা অলরেডি প্যাসেজে পড়েছি। তাহলে হোলি সম্পূর্ণরূপে, পিওরলি বিশুদ্ধভাবে, শুদ্ধভাবে, ডিভাইনলি, নাইসলি, ডিভাইনলিও হচ্ছে স্বর্গীয়ভাবে বা সুন্দরভাবে, এরকম একটা অর্থ। তাহলে স্বর্গীয়ভাবে কথাটার সাথে কি আধ্যাত্মিকতার একটা মিল আছে না, ঐশ্বরিকবাদ একটা কথা মিল আছে। তাহলে স্পিরিচুয়ালির সাথে কি হবে আমার, ডিভাইনলি। উইয়ার মিন্স পরিধান করা, উইয়ার মিন্স হচ্ছে পরিধান করা, মানে কাপড় চোপড় পরিধান করা। তাহলে ওয়্যার পরিধান করা হলে এটার সাথে হয় পুট অন একটা ফ্রেজাল ভার্ব, পুট অন হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এটার অর্থ হচ্ছে পরিধান করা, কাপড় চোপড় পরিধান করা। আর পুট বাই অর্থ সংরক্ষণ করা, পুট অফ পিছিয়ে দেওয়া, পুট ইন প্রবেশ করানো, ঢোকানো, তো কোনোটা ওটার সাথে যায় না, ওয়্যার্স পরিধান করার সাথে হয় পুট অন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ হাইজেনিক, এক্সাম্পল অফ হাইজেনিক, হাইজেনিকের উদাহরণ কি হতে পারে? টু টেক বাথ ইন এ ডার্টি পন্ড, মানে ময়লা নোংরা পুকুরে গোসল করা। টু কিপ হেয়ার, তারপর টু ওয়ার শো, টু কিপ আওয়ার রুম ডার্টি, টু ওয়ার শো, হ্যাঁ, জুতা পরিধান করা, ওইটা আমরা হাইজেনিকের একটা, এটা একটা হাইজিনের হতে পারে, তোমার বিষয় হতে পারে, জুতা পরিধান করা, ঠিক না? আচ্ছা, তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ পিওর ড্রিঙ্কিং ওয়াটার, নিচে কোনটি বিশুদ্ধ খাবার পানি? ড্রেন ওয়াটার, বয়েলড ওয়াটার, পন্ড ওয়াটার, রিভার ওয়াটার, মানে পুকুরের পানি, ড্রেনের পানি না, এগুলো হবে না, বয়েলেড। আমরা পড়েছি বয়েলেড অ্যান্ড ফিল্টারিং ওয়াটার, পেয়েছি আমরা পড়ে আসছি। তাহলে বয়েলেড ওয়াটার মানে পানি ফুটিয়ে আর কি, যেটা। দ্য ওয়ার্ড ডার্ট রেফার্স টু, ডার্ট মানে ময়লা, নোংরা, তো এটার সাথে হবে ফিল্থ, ফায়ার, ফিউম হচ্ছে গ্যাস, স্মোক, ধোঁয়া, না ফিল্থ, এটা অর্থ হচ্ছে নোংরা, ডার্ট অর্থ নোংরা, ফিল্থ অর্থ নোংরা। এখানে আমরা করেছি, এখন আরো আছে আমাদের নাম্বার 6, হাইজিন ইজ ফর আওয়ার গুড হেলথ, মানে স্বাস্থ্যবিধি আমাদের ভালো স্বাস্থ্যের জন্য কি? গুড, এসেনশিয়াল, ইনজুরিয়াস, হার্মফুল। আমরা পড়েছিলাম যে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট,
ওই যে দেখো আমরা পড়ছিলাম ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ। তাহলে ইম্পর্টেন্ট অর্থ হলো গুরুত্ব, আর এসেনশিয়াল অর্থ হচ্ছে প্রয়োজনীয়তা, এটাও গুরুত্বের সাথে মিল আছে। হার্মফুল ক্ষতিকর, ইনজুরিয়াস ক্ষতিগ্রস্ত, ওই এইগুলা হবে না। তাহলে ইম্পর্টেন্টের সাথে আমরা পেছিয়ে যাচ্ছি ইম্পর্টেন্ট, তাহলে ইম্পর্টেন্টের সাথে কি যায় এসেনশিয়াল, এটা হবে। আচ্ছা, হাইজিন ইজ থট টু বি নেক্সট টু, এটাকে চিন্তা করা হয় কিসের সাথে, ওই যে আমরা এখানে কিন্তু পড়েছিলাম যে হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস। হ্যাঁ, তাহলে কী হবে, গডলিনেস এখানে আছেই। তারপর ওটা ধার্মিকতার সাথে, ঐশ্বরিক পথের সাথে চিন্তা করা হয়। মানে এতটাই হাইজিন এতটাই গুরুত্বপূর্ণ যে এটা তোমার গডলিনেস, ঈশ্বর প্রেম, আল্লাহ প্রেমের পরে এটাকে বিবেচনা করা হয়। এভরিবডি অ্যান আনক্লিন পারসন ওয়ান্টস আদরে, লাইকস, ডিসলাইক, হ্যাঁ প্রত্যেকেই ডিসলাইক করে, অপছন্দ করে অপরিষ্কার ব্যক্তিকে। পুটিং অন শোজ গার্ম, পুটিং অন শোজ জুতা পরিধান তোমার গার্মস, রোগ জীবাণু কী করে, ইনভাইট করে, রোগ জীবাণুকে সে ডেকে আনে, প্রিভেন্টস প্রতিরোধ করে, ক্রিয়েট সৃষ্টি করে, রিমুভ দূর করে না। তোমার শোজ জুতা পরিধান করলে তো তোমার রোগ জীবাণু এরা কী করে, প্রিভেন্টস করে। সরি তাহলে পুটিং অন শোজ জুতা পরিধান করলে তোমার রোগ জীবাণু প্রতিরোধ হয়, প্রিভেন্টস। তাহলে উই শুড ব্রাশ আওয়ার টিথ টয়েস এ ডে, দিনে 2 বার। তারপর আমাদের নাম্বার 11, হাইজিন ইজ গডলিনেস। হাইজিন ইজ গডলিনেস আমরা পড়ছিলাম পেসেজে যে হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস। নেক্সট টু গডলিনেস, নেক্সট টু মানে কি পরের ধাপটাই, গডলিনেসের পরের ধাপটাই হচ্ছে হাইজিন। তাহলে নেক্সট টুর সাথে কি যেতে পারে, নিয়ার টু। হ্যাঁ, ইকুয়াল টু হলো সমান না, ইকুয়াল টু হবে না, অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ, একই গুরুত্বপূর্ণ, মোর দেন গডলিনেস না, ঈশ্বরিকবাদের চেয়ে তো এটা বেশি হতে পারে না, এটা ঈশ্বরিকবাদের পরে, ঈশ্বর প্রেম বা আল্লাহ প্রেমের পরে হচ্ছে হাইজিনটা। আচ্ছা, তাহলে নেক্সট টুর সাথে আমরা কী দিতে পারি, নিয়ার টু, কাছাকাছি। কাটিং আওয়ার নেলস রেগুলারলি ইজ মাস্ট, নিয়মিত নখ কাটা, এটা প্যাশন, স্টাইল, ব্যাড হ্যাবিট, খারাপ অভ্যাস না। এটা প্যাশন, স্টাইল না, এটা অবশ্যই দরকার। মানুষ নখ কাটাটা কোনো সময় এটা প্যাশন হতে পারে না। আচ্ছা, কাটিং আওয়ার নেলস রেগুলারলি ইজ মাস্ট, অবশ্যই দরকার। দ্য ওয়ার্ড ইম্পর্টেন্ট মিনস, ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, তো ইম্পর্টেন্ট মিনস অর্থ হচ্ছে ভাইটাল, ভাইটাল অর্থ গুরুত্বপূর্ণ। তাহলে ইম্পর্টেন্টের সাথে আমার কি যাবে, ভাইটাল, ভাইটাল অর্থ গুরুত্বপূর্ণ। ক্লিনলিনেস হ্যাজ পজিটিভ ইম্প্যাক্ট অন আওয়ার, ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাজ পজিটিভ ইম্প্যাক্ট মানে এটার একটা ভালো প্রভাব হচ্ছে আমাদের কিসের উপর, বডি, শরীরের উপর, সোল, আত্মার উপর, বডি অ্যান্ড মাইন্ড, শরীর এবং মনের উপর, শুধু মাইন্ড, শুধু মনের উপর না, এটা আমাদের বডি অ্যান্ড মাইন্ড, শরীর এবং মন উভয়ের উপর, তাহলে বডি অ্যান্ড মাইন্ড হবে। দ্য সিমিলার মিনিং অফ দ্য ওয়ার্ড ফলো, ফলো মানে অনুসরণ করা, আমরা পেছিয়ে পড়ে আসছি। তাহলে অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই মানে মেনে চলা, অ্যাভয়েড করা মানে অবহেলা করা, এটা রিজেক্ট করা না, এগুলো হবে না। তাহলে কি হবে, ফলো অনুসরণ করা, এটা হবে অ্যাভয়েড বাই, মেনে চলা। তারপর আমার নাম্বার 16, হাইজিন মিনস, হাইজিন অর্থ হচ্ছে, স্বাস্থ্যবিধি অর্থ ক্লিনলিনেস, ক্লিনলিনেস আমরা স্বাস্থ্যবিধিটা পরিষ্কার পরিচ্ছন্নতাই নিয়ে আমরা চেষ্টা করেছি, তাহলে কি হবে, ক্লিনলিনেস। গডলিনেস মিনস, গডলিনেস মানে কি, ডিভোশন টু গড, হ্যাঁ যে আল্লাহ স্রষ্টার প্রতি প্রেম, এটাই তো আমরা এতক্ষণ পেসেজে পড়ছি। গডলিনেস মিনস ডিভোশন টু গড, স্রষ্টা প্রেম। মেন্টালি মিনস, মেন্টালি হচ্ছে মানসিকভাবে, তাহলে কি হবে, ওই যে সাইকোলজিক্যালি, সাইকোলজিক্যালি উচ্চারণটা হচ্ছে সাইকোলজিক্যালি, ওইটা হচ্ছে মানসিকভাবে, তাহলে মেন্টালির সাথে কি যায়, সাইকোলজিক্যালি। আচ্ছা,
তারপর গিভ অফ মিন্স, গিভ অফ মিন্স গিভ, কন্টেন্ট, রিটেন, ইমিট। এই যে এখানে আমরা কি পড়ছিলাম, এই যে গিভ অফ পড়ছিলাম। ডার্টি ক্লথ গিভ অফ ব্যাড স্মেল, মানে দুর্গন্ধ ছড়ায়, নোংরা কাপড় দুর্গন্ধ ছড়ায়, তাহলে ছড়ানোর ইংলিশ হবে ইমিট, গিভ অফের সাথে হবে ইমিট। আচ্ছা, প্রটেক্ট মিন্স, প্রটেক্ট মানে প্রতিরোধ করা, প্রটেক্ট প্রতিরোধ করা, ডেস্ট্রয় ধ্বংস, ডিভেস্টেড ধ্বংস, রুইন ধ্বংস, প্রতিরোধ আর ধ্বংস তাহলে প্রটেক্ট মিন্স হবে প্রিজার্ভ। প্রটেক্ট মিন্স প্রিজার্ভ, প্রতিরোধ করা মানে প্রিজার্ভ করা। আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের হাইজিন পেসেজ থেকে এমসিকিউ প্র্যাকটিস। আমি এখানে বিগত যে এসসি পরীক্ষা বিভিন্ন বোর্ডে আসা 20টি এমসিকিউ প্র্যাকটিস করেছি। তোমাদের যদি কোনো জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ইংলিশে কোন টপিকসের উপর কী বিষয়ে তোমাদের ভিডিও দরকার, তোমাদের ক্লাস দরকার, অবশ্যই জানাবা। জানলে সেই অনুযায়ী আমি ভিডিও ক্লাস দিব। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।